রাধা কৃষ্ণের চিরন্তন প্রেম কথা। বৃন্দাবনের মধুর বাতাস, যমুনার নীল জলের কলকল ধ্বনি আর কদম গাছের ছায়া, এই সব মিলিয়ে যে অদ্ভুত স্বর্গীয় পরিবেশ তৈরি হতো, তার মধ্যেই ফুটে উঠেছিল রাধা আর কৃষ্ণের অনন্ত প্রেম। এটি সাধারণ কোনো প্রেম নয়, এটি ছিল আত্মার প্রেম, যে প্রেম জন্মমৃত্যুর বহু ঊর্ধ্বে। কৃষ্ণের বাঁশির সুর। শ্রীকৃষ্ণ যখন ছোট, তখনই তার বাঁশির সুরে মোহিত হয়ে পড়ত পুরো বৃন্দাবন। গোপীরা তো বটেই, নদী, পাখি, গরু পর্যন্ত সেই সুরে থমকে যেত। কিন্তু রাধার ওপর সেই সুরের জাদু ছিল অন্যরকম। রাধার মনে হতো যেন কৃষ্ণ শুধু তাঁকেই ডেকে চলেছেন। রাধা যখন শুনতেন কৃষ্ণের বাঁশি বাজছে, তখন তিনি সব কাজ ছেড়ে ছুটে যেতেন বৃন্দাবনের পথে। দুজনের দেখা হতো কদমতলায়, অথচ সেই দেখা কখনোই ছিল না সাধারণ। মনে হতো দুটি আত্মা যেন পরস্পরের মধ্যে মিলিয়ে একাকার হয়ে যাচ্ছে। রাধার প্রেম ছিল নিখাদ, কোনো দাবি বা প্রত্যাশা ছিল না। তিনি জানতেন কৃষ্ণ কোনো সাধারণ শিশু নন, তিনি স্বয়ং পরমেশ্বর। তবুও তিনি কৃষ্ণকে ভালোবাসতেন একজন হৃদয়ের মানুষ হিসেবে, যেমন একজন আত্মা আরেকজন আত্মাকে ভালোবাসে। কৃষ্ণও রাধাকে ভালোবাসতেন অন্তর দিয়ে, কিন্তু কৃষ্ণের জীবনে ছিল এক বিশাল দায়িত্ব, ধর্ম প্রতিষ্ঠার। তাই তিনি জানতেন বৃন্দাবন চিরকাল তার ঠিকানা নয়। কিন্তু রাধাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই কৃষ্ণের হৃদয়েও ব্যথা জমত। রাসলীলার মহিমা। রাসলীলার রাত ছিল চিরন্তন প্রেমের সাক্ষী। চাঁদের আলোয় কৃষ্ণ নাচছিলেন গোপীদের সঙ্গে, আর প্রতিটি গোপীর পাশে এক একটি কৃষ্ণ। কিন্তু সেই মধ্যে রাধা ছিলেন একেবারে আলাদা। মনে করা হয় রাসলীলায় কৃষ্ণ রাধার সঙ্গে এমনভাবে মিলেছিলেন যে সময়ে স্থির হয়ে গিয়েছিল। এই লীলা সাধারণ চোখে দেখা যায় না, এটি প্রেমের এক আধ্যাত্মিক প্রকাশ। বৃন্দাবন ত্যাগ ও রাধার অপেক্ষা। সময় এলো যখন কৃষ্ণকে মথুরা যেতে হলো কংসবধের জন্য। যাওয়ার আগে কৃষ্ণ রাধাকে বলেছিলেন, রাধে, আমরা শারীরিকভাবে দূরে থাকলেও তুমি আমার হৃদয়ের চিরন্তন বাসিনী। কৃষ্ণ চলে গেলেন মথুরা, দ্বারকা, সব জায়গায় তার কর্ম, যুদ্ধ, রাজনীতি চলতে থাকল। কিন্তু রাধা রইলেন বৃন্দাবনে। তিনি জানতেন কৃষ্ণ ফিরবেন না, তবুও রাধা অপেক্ষা করতেন প্রতিটি ভোরে, প্রতিটি সন্ধ্যায়, যেন কৃষ্ণ আবার বাঁশি বাজাবেন। রাধার প্রেমের বিজয়। মানুষ ভাবে রাধার কৃষ্ণ একসঙ্গে হলেন না, তাই তাদের প্রেম অসম্পূর্ণ। কিন্তু বাস্তবে তাদের প্রেমই ছিল সবচেয়ে পূর্ণ, কারণ তা দেহ ছাড়িয়ে আত্মায় মিলিত হয়েছিল। রাধা কৃষ্ণকে কখনো নিজের করে চাননি। তিনি চেয়েছেন কৃষ্ণ যেন বিশ্বের মঙ্গল করেন, আর কৃষ্ণ রাধাকে পৃথিবীর কোথাও না নিয়ে গিয়েও তার হৃদয়ে স্থায়ী আসন দিয়েছিলেন। এই কারণেই রাধার নাম ছাড়া কৃষ্ণর নাম উচ্চারণ অসম্পূর্ণ। রাধা কৃষ্ণ নামটি একসঙ্গে উচ্চারিত হয়, যেমন প্রেম ও ভক্তি একই সঙ্গে থাকে। চিরন্তন শিক্ষা। রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর আসল শিক্ষা হল, সত্যিকারের প্রেমে দাবি থাকে না, দূরত্ব প্রেমকে ভঙ্গ করতে পারে না। আত্মার প্রেম দেহের ঊর্ধ্বে, যা চিরন্তন তা কখনো বিচ্ছিন্ন হয় না।